তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে তুফানের রিভিউ নিয়ে চলে এলাম। তুফান, যে তুফান মানুষ বারবার চায়, প্রতিদিন চায়, প্রতি মুহূর্তে চায়। তুফান প্রচলিত ধারার বাংলাদেশি চলচ্চিত্রের সীমারেখা ভেঙে বের হবার উদাহরণ। দর্শক যে দৃশ্যপটের কল্পনা নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকবেন, তার চাইতে ভিন্ন একটি বিচিত্র প্রেক্ষাপট নিয়ে পর্দায় হাজির হবে তুফান। তুফান একটি মৌলিক গল্প, তবে এনিমেল, কেজিএফ এবং সালার ছবির সাথে আংশিক মিল পাওয়া যায়, তবে এটাকে অনুপ্রাণিত বলা চলে, পুরোপুরি কপি বলা চলে না। যেমন এনিমেলের রানবিজের লুক, কেজিএফ এর ইয়াসের অ্যাটিটিউড এবং সালারের একটা সিন, যেমন সালারের যে লোগোটা ব্যবহার করে ছবিতে, এই অনেকটা সেম লোগো আপনার তুফানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এটাকে অনুপ্রাণিত বলতে পারি। তবে সালার, কেজিএফ বা এনিমেলের সাথে কোনো সম্পর্ক নেই তেমন। প্রথম থেকে শেষ পর্যন্ত তুফান আপনার চিন্তা শক্তি নিয়ে খেলবে। তুফান পোষ মানে না, পোষ মানায়। প্রতিটি ঘটনা এবং চরিত্রকে খুব কাছ থেকে বুঝে নেবার চেষ্টায় চলমান থাকতে হবে দর্শককে। ঘটনা প্রবাহে একবার ভাসমান হতে পারলেই মজা পেতে শুরু করবেন। মূলত যার চিন্তার অ্যান্টেনা যত শক্তিশালী, তার কাছে তত গভীর মনে হবে তুফান। ঘটনা প্রবাহের লম্বা সময়ক্রম এবং গল্পের মূল অংশ নিয়ে ভবিষ্যৎ চিন্তার কারণে কিছু কিছু দৃশ্য দ্রুতলয়ে অতিবাহিত হবার অনুভূতি হতে পারে, এবং প্রথাগত কমিক রিলিফ অংশগুলো একটি বৃত্তীয় অংশে বন্দী থাকার কারণে সবার জন্য কার্যকর নাও হতে পারে। সর্বোপরি বলা যায়, তুফান দর্শকের সামনে এক নতুন সাকিব খানকে উপস্থাপিত করবে, যে সাকিব খান অনেক পরিণত এবং গভীর অভিনেতা হবার অতলে নিমজ্জিত হতে নিজেকে সঁপে দিয়েছেন। তবে এই সিনেমার সমস্যাও ঠিক এইটাই, পরিণত সাকিব খান সকল সাকিবিয়ানদের জন্য সহজবোধ্য হবেন বলে নিশ্চয়তা দেওয়া কঠিন। এই অভিনেতা সাকিব খানকে প্রশ্রয় দিলে তিনি সবার জন্যই গর্বের মানুষ হয়ে উঠবেন। ধন্যবাদ সকলকে।